হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য সাবুদানার বড়া রেসিপি নিয়ে এসেছি। এই সাবুদানার বড়া কিন্তু উপোসের দিনে খাওয়া যায় এবং এমনিতেও আপনারা খেতে পারেন। খুবই টেস্টি হয় এবং বানানো খুবই ইজি। কিভাবে পারফেক্টলি মুচমুচে সাবুদানার বড়া তৈরি করা হয় আজকের এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। অবশ্যই ট্রাই করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সাবুদানার বড়া তৈরি করার জন্য আমাদের লাগবে সাবু। দেখুন এখানে আমি 1 কাপ পরিমাণ বড় দানার যে সাবুটা আছে সেই সাবু দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ছোট দানা সাবু দিয়েও বানাতে পারেন, তবে বড় দানাটাই খেতে ভালো হয়। সাবুদানাটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, সাবুদানাটাকে প্রায় 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সাবুদানাটাকে ভিজিয়ে রাখতে হবে। সাবুদানার উপর কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। যতটুকু সাবুদানা আছে ততটুকু যাতে ডুবে যায় ততটুকুই জল দেবেন, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ভিজিয়ে রাখবো। প্রায় 3 ঘন্টা পর আমি সাবুদানাটাকে দেখে নিচ্ছি। দেখুন সাবুদানাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর সাবুদানাগুলো কিন্তু একদম ঝরঝরে পারফেক্টলি আছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। দেখুন ভিতর থেকে একদম নরম হয়ে আছে। এখন যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ আলু। আলুগুলো কিন্তু মিডিয়াম সাইজের। আলুগুলোকে এইভাবে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন বা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, কিন্তু ভালোভাবে আলুটা যেন ম্যাশ হয়। দেখুন আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে নেব সাবুদানা। দেখুন সাবুদানাটাকে ঢেলে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিব ধনেপাতা কুচিয়ে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা অপশনাল, যদি আপনারা উপোসের দিনে খান চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। বন্ধুরা এখানে আমি নুন দিয়েছি, নুন দেওয়া ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর এর মধ্যে দেব একটা মেইন ইনগ্রেডিয়েন্টস। এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ বাদাম, চিনে বাদাম। চিনে বাদামটাকে হালকা করে রোস্ট করে নেব। দেখুন বন্ধুরা, চিনে বাদামটা আমার রোস্ট করে নেওয়া হয়ে গেছে। একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু বাদামগুলোকে রোস্ট করবেন, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। আর এরকম হালকা কালার আসলে নামিয়ে নেবেন। তারপর ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারে ঢেলে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তবে একদম মিহি পাউডার করবেন না, একটু দানা দানা থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি কি রকম ভাবে করতে হবে। দেখুন ঠিক এরকম ভাবে দানা দানা রাখবেন। তারপর এই পাউডারটাকে সেই বড়ার মিশ্রণের মধ্যে ঢেলে দিতে হবে। এই বাদামের পাউডারটা কিন্তু বড়ার বাইন্ডিং এর কাজও কিন্তু করবে আর খেতেও টেস্টি হয় এবং ক্রিস্পি হয় বড়াগুলো। এখন ভালো করে একসাথে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এখন বড়াগুলো তৈরি করব। হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। তারপর এইভাবে গোল গোল করে বলস তৈরি করে নেব। তারপর একটু চ্যাপটা করে এইভাবে মাঝখানে মেদু বড়া যেভাবে তৈরি করে বা ডোনাট যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড়াগুলো তৈরি করে নিতে পারেন, যেভাবে আপনারা ভালোবাসেন। আমি বাকি বড়াগুলো সেম প্রসেসে তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, বড়াগুলো আমি তৈরি করে নিয়েছি। এইভাবেও বানিয়েছি আর কাটলেট যেভাবে তৈরি করে সেভাবেও কিন্তু বড়াগুলো বানিয়েছি। এখানে বড়াগুলো আপনারা যেভাবেই বানান কিন্তু খেতে টেস্ট একই আসবে। তো চলুন বন্ধুরা, এখন যাচ্ছি পরের স্টেপে। বড়াগুলো ফ্রাই করতে হবে। এখানে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। গরম গরম তেলের মধ্যে বড়াগুলো এক এক করে ছেড়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ফ্রাই করব। হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো ফ্রাই করবেন না, তাহলে উপরের লেয়ারটা খুবই তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিস্পি করে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বাকি বড়াগুলো সেম প্রসেসে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর বড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। শব্দতে হয়তো আপনারা বুঝতে পারছেন। ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কিন্তু খুবই সফট হয়েছে আর উপরে লেয়ারটা ক্রিস্পি হয়েছে। সো বন্ধুরা, আমার আজকের এই সাবুদানা বড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ট্রাই করার পর আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।